রাজ ঘোষ আমাদের গর্বের ছাত্র। একাদশ শ্রেণীতে বুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয় থেকে 456 456 নম্বর পেয়ে প্রথম হয়েছে। তোমার কেমন লাগছে প্রথম হয়ে? আমি স্যার আনন্দিত। যে আর একটা মোটামুটি ভাবে ধরো আমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, থার্ড সেমিস্টার মানে 40 নম্বর। তোমার এক একটা সাবজেক্ট, কিছু সাবজেক্ট 35-এ রয়েছে, সেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবং সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে ফুল মার্কস পেতে হবে। এটা আমাদের একটা লড়াই। কি মনে হচ্ছে তোমার, যে স্কুলে তো টপ হয়ে গেলে, এবং আমি তোমাকে বলেছিলাম যে গুস্তিয়া স্কুল তুমি যখন 11-এ ফার্স্ট এসেছো, তোমার মনে পড়ে? হ্যাঁ স্যার মনে পড়ে। আমি বলেছিলাম যে গুস্তিয়া থেকে তুমি টপ হতে চলেছো। আচ্ছা, সেই কথাটার সাথে আজকে বাস্তব মিলেছে? হ্যাঁ স্যার, 100% মিলেছে। 100%। এইবার আরেকটা বিষয়, তোমার মোটামুটি পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা তো রয়েছে, তার পাশাপাশি তোমার কি মনে হয় এক্সট্রা কি পাওয়া যায় এখান থেকে? আমাদের কোচিং থেকে পড়াশোনার পাশাপাশি নিয়মিত মোটিভেশনের ক্লাস দেওয়া হয়। আমাদের অধ্যায় শেষ হতেই সেই সম্পর্কিত এক্সাম নেওয়া হয়। সমস্ত ওই অধ্যায়ের কনসেপ্ট আমাদের কোচিং দিয়ে ক্লিয়ার করে দেন আমাদের মাননীয় স্যার। তার পাশাপাশি অধ্যায়ের সমস্ত বই থেকে প্রশ্নোত্তর আমাদের কোচিং থেকে রেডি করিয়ে দেওয়া। আমাদের লক্ষ্য উচ্চ মাধ্যমিকেও একটা খুব সুন্দর রেজাল্ট করার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক তাদের মধ্যে কোলাবোরেশনটা যত ভালো হবে, আশা করি তত ভালো রেজাল্ট হবে। রাজঘোষ আমাদের গর্বের ছাত্র। উচ্চ মাধ্যমিকের একটা খুব ফাটাফাটি রেজাল্ট আমরা আশা করব, এবং সেই হিসেবে আমরা অলরেডি ফিল্ডে নেমে পড়েছি। যে আমাদের স্কুল এখনো বই দিয়ে উঠতে পারেনি, কিন্তু এমন কিছু সাবজেক্ট আমরা এখানে অলরেডি সিলেবাস শেষ করে ফেলেছি, প্রায় 80% প্লাস। কি তাই তো? হ্যাঁ স্যার। স্কুল এখনো বই আমাদের হাতে দেয়নি, কিন্তু আমাদের 80% আগিয়ে গিয়েছে। 80% সিলেবাস শেষ। তো যারা 11-এ উঠবে, এবারে মাধ্যমিক দিয়েছে, এরকম তো আমার এখান থেকে প্রচুর ভালো ভালো রেজাল্ট হয়েছে, তাদেরকে অবশ্যই শুভকামনা। যারা 11-এ উঠবে তাদের কি বার্তা থাকবে? মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল আমার ভাই বোনদের আমার পক্ষ থেকে অভিনন্দন। আর সাফল্য লাভের একটাই পথ, সঠিক জায়গায় আসলে সাফল্য আসবে। সাফল্যের জন্য পরিশ্রম দরকার হয়। 11-এর আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে 11-এর যে প্যাটার্ন দেওয়া হয়েছে, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে আমাদের যে 11 আছে, তার ফার্স্ট সেমিস্টারটা সম্পূর্ণ এমসিকিউ বেসড। এই এমসিকিউর মধ্যে 7-8টা প্যাটার্ন আছে। এর মধ্যে 50% প্রশ্ন একদমই ইজি হবে, 30% তার থেকে একটু টাফ হবে, আর 20% সর্বোচ্চ টাফ হবে। শুধু টেক্সট বই পড়লে হবে না, এর পাশাপাশি বিভিন্ন অ্যানালিটিক্যাল স্কিল লাগবে। কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার না থাকলে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। টেক্সট তো সম্পূর্ণ লাগবে, তার সাথে সাথে যেমন আমাদের কোচিং দিয়ে আমাদের মাননীয় স্যার আমাদের সম্পূর্ণ কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিতেন, যার ফলস্বরূপ পরীক্ষায় আমার অসুবিধা হয়নি। আর সর্বসাফল্যে আমার ভাই বোন যারা একাদশ শ্রেণীতে উঠেছ, এখানে আসলে সাফল্য আসবেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন শুধু নোট ভিত্তিক পড়াশোনা নয়, এইচএসএ যে প্যাটার্ন করেছে, যারা শুধু নোটের উপর ডিপেন্ড করে পড়াশোনা করবে তারা কিন্তু ফুল মার্কস পাবে না। এই কনসেপ্ট বেস পড়তেই হবে। সে যদি কনসেপ্ট ক্লিয়ার না করে, টেক্সট বইয়ের সাথে তার যদি সম্পর্ক না তৈরি হয়, তাহলে কিন্তু তার ফুল মার্কস আসবে না। তুমি এমন কিছু সাবজেক্ট আছে যেখানে 98 পর্যন্ত তুলে নিয়ে এসছো। তোমার শুধুমাত্র টেক্সট, মানে আমরা নোটের উপর ডিপেন্ড করিনি, আমরা টেক্সটে ছিলাম, একাধিক বইয়ে নিয়ে এখানে এক্সাম হয়েছে, একের পর এক সেট দেওয়া হয়েছে, এবং কম্পিটিশনে ফেলা হয়েছে। এটা দরকার আছে, কম্পিটিশন দরকার আছে। যে আমার কম্পিটিটারই যদি না থাকে, আমি পড়বো কি করে, আমি মোটিভ পাবো কি করে? কম্পিটিশনও দরকার, মোটিভেশনও দরকার। আমাকে কেউ পরিচালনা করবে, আমি এগোতে চাই, রেজাল্ট করতে চাই। এই রাজঘোষের মতো যারা মানসিকতা নিয়ে এগোতে চাইছো ইন ফিউচার, তাদের অনেক অনেক শুভকামনা। রাজঘোষও এইচএসে খুব ভালো রেজাল্ট করুক, ওকেও অনেক অনেক অভিনন্দন। এই শুভক্ষণে